ভাতার পুতির মাথা খাই। আমরা কি আমার পয়লাই ঠকি দিলে না? তবে আগো তাই নাম কি গো? বলি ও তাই দোষী। আগে একটা শুকনো পাতায় হলদি ঘষি। আরে বাবু হলুদ দোষী। ও বিটা, তুমি ডাক্তার কথা শোনো কেন? ওই তারের বাড়ির পেছনকার লোক আমি, আমার কথা শোনো। আচ্ছা গো। ও তাই নাম ছুটকি। বলি ও তাই নুন ছটকি। বলো একটাকে কাইটা দিবেনে 3 ফুটকি। গেল লাপাত লাপাত, আমি গেলাম কুপাত কুপাত। আল্লাহ কি রে একটা কবুল আইলো। আগো আমাদের ভাব ভঙ্গিটা তো বুঝি না। ওই তুই বান্দা ওই বিটা কাছে। আর ওই পাড়ায় তোমাদের বাড়ি নাই বাবু। তোমার বাড়ি পাবে। তবে নামটা কি গো? তাই নাকি? বলি ও তাই হবা। ওইটা বাঁশবাগানের ওই মাথায় কতক শুকনো গুল, কতক নরম গুল, কাবলা কাবলা খায়। তুমি আমার তাই গো। আরে ওইটাই খায়। তোমাদের কথা শুনবে না এই ফকির মসজিদের কাছে যাবো। আগো ফকির বাবা। বলো গো, আগো তাই নাম। ও কোন কি বলটা করবো? ঠিকই বলেছো ফকির মানুষ কখনো মিথ্যা কথা বলে না। ও বুঝ তো বুঝ। ও তাই মন্ত্রী। ও কাজ করলি। আগো কি কইবে? বান্তেরাত বইছি বইছি কান্তি রে। ওরে লাগলা পাগলা। আগো কাইছো কেন? ওই আমার স্বামী নালিগঞ্জ দেয়েছে মের হাতু কেটেছে। দাদা বাবু ট্রেনের হাঁটু কাটিনি ট্রেনেই তোমার স্বামীর হাঁটু কাটি হয়ে গেছে। তুই কেন করে দেখলি? আগো আগো আমি কি এলাম? ওই বুড়ো আমার বাবা হবে রে। ও দাঁড়া 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 সাইলের বাবা সাইলের বাবা। আগো বাবা, আমি গেছে তোমাদের নীতি আইছি বাবু। ও বাবা, মুরব্বী মানুষ আমার দিকে করবি কেন? আগো তা নাই আমাদের রানীমার প্রসবিত না ওর হাঁটু মাটু কাটি কি ডাক্তার কবিরাজ দেখাওনি? হ্যাঁ, এই কথাটা ও শিখে দাও হতে নিজে। ও বাবা, হ্যাঁ ওই বুড়োর জন্য কত চেষ্টা করলাম। কি কি চেষ্টা করেছো? ও বাবা, প্রথম গেলাম মাল্লি বাড়ি কবিরাজ করতে। আরে বাবু কবিরাজ বাড়ি মাল্লি করতে। ওই কবিরাজেরও কইল রে, ওরে সাবা ধুয়ে আরে বাবু আরে বাবু রাইন্দে খাই দিয়েছে। ও বাবা, তারপর খান গেলাম। বান্ডিলে তারপর গেলাম এমবি ডাক্তারের কাছে। এমবিবিএস। ওই ডাক্তার বিঠি কইল যে কি কইলো কি কইলো? ওরে বাল ধুয়ে খাওয়ালে। আরে বাবু বান্ডিল রাইন্দে খাই দিয়েছে। ও বাবা, তুমি কি ওই কইলে? ডাক্তার বিটির কথা শুনে আমি কি করলাম? কি কইলে? বাড়ি এসে 2-3 বদনা পানি নিয়ে নিয়ে? খালি ধুলাম আর খাওয়ালাম। ও বুড়ো আমার সেই যে জন্মের মতন গেল রে। তুমি দেখাইলে ফেললে বাবু। ওরে বাবা, আগো তুমি আরে আমার বুড়ো কত গুনতি করে। আগো কি করছিলে? কি করতো? হ্যাঁ ও কাজ না থাকলে ফুল ছুড়ো দিয়ে গুতাই করে। ওরে বাবা বাবা, ও বেটা বেটা মাছ সাদা মূল দিদা কিনে দেবেন রে। আগো তুমি আরো তো কান্দো না বাবু তোমার মাথা ধরবে। হ্যাঁ, বিষয় কিনে দেবে সব। ওই যে তোমার দাদা কিনে দেবে। আগো শোনো শোনো আমি যে তোমার নীতি আইছি বাপু। বাবা কেন? আমাকে রানীমার প্রসবিত না উঠবে তাই তোমাকে খালাস করার জন্য নিতে এসেছি। পরশুদিন বেদনা হইতে আজ কি করতে আইছি? আরে বাবু বর্ষার দিন নিতে উঠবে কেন? বিদনা আজকেই উঠেছে তোমার আমি কি তোমাকে নিতে তাড়াতাড়ি এসেছি। আগো হ্যাঁ দুঃখিনী মেয়ে তো আজ কি দিদিনি? ও মা তোমার ভালো ভালো দিয়ে বসন্ত তা না বাবা, এমনি ধানের মধ্যে রয়েছি, আশা টাকা বাড়ি দিস নে। আরে না রে বাবু তোমার ভালো ভালো কাপড় চোপড় দেবো। না পড়ছো এক খান বাজে নাচ কান্দে ওটাই না। নাস্তার মানে কি গো? ভাসুরি নাম 5 মন হতে। ওই যে নাম কইলে একবার বললি দোষ নেই, লেবুর পাতায় কস। আগো শোনো 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 তো তবে তোমার সাথে আর কেউ নেই? ও বাবা নাতনি। তোমার রাত দিনে ডাক দাও। ও বাবা, আরে ও নাতনি।
দেবো তোমার কি সে গুণ আছে কেন আমি কি করলাম ফকির বাবা আগো তোমার এত বড় নাতনি এই বিয়ে শাদী দাওনি ইয়ে খুব দিছি হ্যাঁ একবার বলছি সাতবার দিলাম তোমার ভাব ভাষা বোঝো না হ্যাঁ বলছো আমি আদরের নানি পাড়াই পাড়াই ডিউটি করি আমার বিয়ে দেয়নি বাবা ওই বিয়ের কথা কইও না জানে এই পাখি খানকির একবার বলছি সাতবার বিয়ে দিলাম ও এক জায়গায় ভাত খাইনি ভাত খাইনি ভাতও দিইনি জানে কেন রাত 12টার সময় নাইট জামো দেখে আমার কাছে কুরুত কুরুত করে মিস কল দেখতে কেন মিস কাল দিয়ে কি বলছে দিয়ে হাত দিতে না আমার দম থেকে যাচ্ছে তোমার রেডি হাত দাও আর এক রেডি হাত দিবে আর তখন আমি ফোন ব্যাক করলাম বুঝলে নাইট জামো বলছে তোমার নাতনি নিয়ে যাও তুমি এইসো ও বাবা আমার তো কাপড়ই ধরে দিয়েছে হ্যাঁ তোর পিলবো ওল্ডা হাদা তোর ফোনে কথা বলা বলি তখন তো আমি কেটে কেটে মরছি কেন কেন কি হয় জানো তাই তো আমি মুরব্বী মানুষ ওই নাইট জামো আমার সাইড বলতে হ্যাঁ এমন কিছু বলে আমার সাথে সংসার কর আচ্ছা আচ্ছা বলছে তা নাই তা নাই তোমার এই নাতনি এই 12টার সময় বিছান ধরে মুতে দেয় ও বাবা গো ওই মাকে বুঝা আমার নামে দই যায় আমার ভাতার কাছে আমি থাকি না আমি মুতি আগো ওই শোনো মুতা শোনো দোষ হ্যাঁ। তাইতে করে আর বাদ দেয় করে আর বাদ দেয়। ওই জন্যই মোটা দোষ থাকলে কেউ ভাত দেবে না বাবু আমার গুরু জানে বাবা আগো তুমি যে কাজ করছো ওই কাজ তোমার নাতনির একটু ভালো করে শিখিও এটা একদিন শিখাচ্ছি খালি তুমি একটু তাড়াতাড়ি চলো বাবু আমি বড় কষ্টই আছি আগো ও বাবা আগে আমার রসে এই আলমডাঙ্গা থানার লোক আচ্ছা এটাকে যাকে স্টেশনের লাইন যত ধরে গিয়েছে হ্যাঁ এই লাইনের আদর পাদরে সব মানুষ হ্যাঁ। আমার রস দিছি রেডি খাইছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এই রসে না বিকাশ করলে পরিষ্কার হয়ে যাচ্ছে আচ্ছা আগো খালি তোমরা একটু তাড়াতাড়ি চলো বাবু আই না গাই হা হা করতে গেল আই থাম ওরে বাবু সেই কলকাতার গানটা গাতে গাতে बाहर मेरे जाइए এ নানি হ্যাঁ তুই কি করলি আমি কি করলাম হ্যাঁ হ্যাঁ বাতাস ছাড়লাম এই যে ধরলি সে ডাক বয়ে গিয়েছে যাও ওই পারে চাই নমস্কার ও দাইমা ওরে হেইতে আইসা বেঁচে গেল দাইমারে কেন কি দোষ হেইতে এসো বেঁচে গেল দাইমারে বলো পাঠা ওকে মে কা মেয়ে বাবু আমার গো তোমার মেয়ে বয়স কত বাবু মেয়ে সামান্য ছোট মেয়ে 13 বছর বয়স তাহলে 3 13 39 মন ধান দিবা আগো 13 বছর বয়স 39 মন ধান নাও 13 বছর বয়স 39 মন ধান হ্যাঁ। নাও আরে 25 বছর বয়স হলে কত মাত্র 1.5 মন এত কম বেশি কেন গো ওই 13 বছর বয়স ওরে বিদনাথ জ্বালা খুব জ্বালা তাই ওই লাঠি গুই তো আমি সহ্য করতে পারবো না আরে 25 বছরের মেয়ে ও বাবা কতন দেবে আর দেয়ালে সব বাড়ি মেরে বাচ্চা ও আমার মেয়ের বয়স 32 বছর খালি গাড়ি ভাড়াটা দিলেই হবে ও দাইমা তোমরা কারা বলো আমি রোহিঙ্গা হাত দিচ্ছি। আমি রোহিঙ্গা